আমরা জানি পাস্ট টেন্সের চারটে ভাগ, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এই চারটে ভাগকে কিভাবে একসাথে খুব সহজে মনে রাখতে পারবো সেই নিয়েই আমরা আলোচনা করব। দেখো, আমি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লিখেছি। সিম্পল এটাকে আমি 1 নম্বর ধরেছি, কন্টিনিউয়াসকে 2 নম্বর, পারফেক্টকে 3 নম্বর আর পারফেক্ট কন্টিনিউয়াসকে 4 নম্বর। আমরা নামগুলো মনে রাখার থেকেও আমরা প্রথমে এদেরকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই হিসাবেই ডাকবো। ওকে, তারপর আমরা যখন খুব আমাদের কাছে এটা সরগর হয়ে যাবে তখন আমরা নামগুলো নিয়ে ভাববো বা নামগুলো মনে করে নেব বা নামগুলো মুখস্থ করবো। ওকে, তা যাক, তাহলে আমরা এখানে 1, 2, 3, 4 মানে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে ভাবছি। ধরে নাও, এবারে দেখো আমি লিখেছি আমি খেলছিলাম, আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি খেলেছিলাম, আই হ্যাড প্লেড। আমি সকাল থেকে খেলছিলাম, আই হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। ওকে, এবারে ধরো এখানে সাবজেক্টটা যদি চেঞ্জ হয়, আমি চেঞ্জ হলে ভার্বের কি চেঞ্জ হবে একটু দেখে নিই। দেখো, প্রথম ক্ষেত্রে যদি সাবজেক্টটা চেঞ্জ হয় তাহলে ভার্বটা V2 আছে, V2ই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। আমি আই এর জায়গায় ইউ, হি, সি, দে যাই করি, V2ই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমি এটা যদি চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ হতে পারে। কি হতে পারে? ওয়াজটা ওয়্যার হতে পারে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার হয়। ওয়্যার কখন হয় না, কর্তা যদি ইউ হয় বা একের বেশি হয় তাহলে ওয়্যার হয়, বাকি সব ক্ষেত্রে ওয়াজ হয়। ঠিক আছে, তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে এটা একমাত্র চেঞ্জ হতে পারে, বাকি এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ভি আইএনজি ফর্মেই বসবে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর হচ্ছে কর্তা যদি চেঞ্জ হয় তাহলে কে চেঞ্জ হবে? কেউ চেঞ্জ হবে না, হ্যাড সবসময় হ্যাডই হবে। ঠিক আছে, আর এটা ভার্বের থার্ড ফর্মই হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3 এটাই থাকবে। ঠিক আছে, 4 নম্বর কর্তা আমি চেঞ্জ হলে কে চেঞ্জ হবে? কেউ চেঞ্জ হবে না, মানে হ্যাডই থাকবে, বিনই থাকবে, আর ভার্বের আইএনজি ফর্মই থাকবে, অর্থাৎ হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি এটাই থাকবে সব সময়, কর্তা যা ইচ্ছা চেঞ্জ হোক। তাহলে আমরা দেখলাম কি, চারটে ক্ষেত্রে একটা জায়গাতেই শুধু কর্তা চেঞ্জ হলে এইখানটা শুধু চেঞ্জ হচ্ছে, ওয়াজ বা ওয়্যার হচ্ছে, বাকি সব ক্ষেত্রেই কোনো চেঞ্জ দেখছি না আমরা। তাই তো গেল। এবারে ভার্ব, আমরা খেলেছিলামের জায়গায় যদি অন্য ভার্ব করি, ধরো খেয়েছিলাম, সাপোজ খেয়েছিলাম মানে আমরা ভার্বের 3টে ফর্ম লিখি, ইট, এট, এটেন। তাহলে তখন কি হবে? আমি খেলেছিলাম এর জায়গায় আমি খেয়েছিলাম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম মানে আই এট, এটা হবে V2। আমি খাচ্ছিলাম মানে আই ওয়াজ ইটিং, ভার্বের আইএনজি ফর্ম। আমি আমি খেয়েছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড, ভার্বের থার্ড ফর্ম ইটেন, আই হ্যাড ইটেন। আমি ধরো সকাল থেকে এইটার জায়গায় আমরা করে দিলাম অনেকক্ষণ ধরে। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড বিন, তখন ইটের আইএনজি ফর্ম আই হ্যাভ বিন ইটিং। ঠিক আছে, ধরো 2 ঘন্টা ধরে খাচ্ছি, 1 ঘন্টা ধরে খাচ্ছি। ঠিক আছে, এরকম ফর বা সিন্স অমুক থেকে বা ধরে এরকম। তা যাক, তাহলে আমি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম হলো। ধরো খাওয়ার জায়গায় আমরা যদি লিখছিলাম করি, রাইট, রোড, রিটেন, তাহলে তখন কি হবে? আই রোট, আই ওয়াজ রাইটিং, আই হ্যাড রিটেন, আর আই হ্যাড বিন রাইটিং। ঠিক আছে, রাইটের সঙ্গে আইএনজি। বোঝা গেল? তাহলে এই চেঞ্জ, তাহলে আমরা পেয়ে গেলাম যে ভার্ব চেঞ্জ হলে কী হবে? খেলার জায়গায় খাওয়া হোক, লেখা হোক, সাঁতার কাটা হোক, দৌড়ানো হোক, যা ইচ্ছা হোক,
তাহলে আমরা ফর্মটা বুঝে গেছি। ওকে, এবারে তাহলে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা মনে কিভাবে রাখবো? দেখো ভার্বটাকে যদি আমরা ভার্বের পরিবর্তন সব, দেখো আমরা তো সেন্টেন্সে কার পরিবর্তন দেখছি, সাবজেক্টের তো কোনো পরিবর্তন দেখছি না। আমির জায়গায় রাম হতে পারে, শ্যাম হতে পারে, রহিম হতে পারে। এখানে দেখো খেলাটাই কত রকমভাবে আসছে, খেলেছিলাম, খেলছিলাম, খেলেছিলাম, অনেকক্ষণ ধরে খেলছিলাম, এইভাবে মনে রাখবো। কিন্তু একটা কনফিউশন দেখো, এখানে আমরা দেখছি খেলেছিলাম আর এখানেও খেলেছিলাম, এই দুটোকে কি করে আলাদা করে বুঝবো? এখানে দেখছি দুটোর ফর্ম আলাদা, অথচ ভার্বের বাংলায় ফর্ম তো একই, তাহলে কি করে বুঝবো? দেখো ব্যাপার হচ্ছে এই দুটোর কনফিউশন আগে দূর করে নাও। দেখো খেলেছিলাম, যখন কোনো কাজ, যদি সিঙ্গেল কোনো সিঙ্গেল কাজ মানে একটা কাজ, সেটা যত ইচ্ছা পাস্টে হোক, যদি কাজটা সিঙ্গেল হয় তাহলে সবসময় এই ফর্ম হবে, অর্থাৎ V2 এই ফর্ম হবে, অর্থাৎ 1 নম্বর, যেটাকে আমরা ব্যাকরণের ভাষায় সিম্পল বলি, সিম্পল পাস্টে হবে। তাহলে কি বললাম, যদি কোনো একটা সিঙ্গেল কাজ সেটা যত ইচ্ছা পাস্টে হোক, সেটা সবসময় এই ফর্মে হবে। আর যদি একটা কাজের সঙ্গে আর একটা কাজের লিঙ্ক থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে এই টেন্স হবে, অর্থাৎ এইটা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন দেখো আই হ্যাড প্লেড, ধরো আমি করলাম, সাপোজ এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, আই হ্যাড প্লেড বিফোর মাই টিউটর কেম। তাহলে কি হলো, আমার টিউটর আসার আগে আমি খেলেছিলাম, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখছি, দুটো কাজ, তার মধ্যে একটা আগে হচ্ছে, এবং সবসময় মাথায় রাখো দুটো কাজের মধ্যে যেটা আগে হবে, দুটোই পাস্টে হচ্ছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি পাস্টে যেটা হচ্ছে সেইটার এই ফর্মটা হবে, অর্থাৎ পাস্টের 3 নম্বর, যেটাকে আমরা গ্রামারে বলি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, সবসময় যেটা আগে হচ্ছে সেটা এই ফর্ম হবে, আর পরেরটা দেখো শুধুমাত্র V2, অর্থাৎ এই ফর্ম হবে, এইটাই চলে যাবে। তাহলে যে কাজটা, দুটো কাজের, তাহলে আমি কি বললাম, যে একটা মাত্র যদি কাজ হয় সেটা যত পাস্টেই হোক সেটা এই ফর্মে হবে, আর যদি দুটো কাজ হয় তার মধ্যে, দুটো কাজের মধ্যে যদি একটা লিঙ্ক থাকে, এবং সেই দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়েছে সেটা এই ফর্ম হবে, আর তারপরের কাজটা সবসময় এই ফর্মে হবে। ওকে, বোঝা গেল? এবারে আমাদের অনেক সময় আমরা এই দুটো কাজের মধ্যে যে লিঙ্কটা, এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই লিঙ্কটা আমাদের মাথায় রাখতে হবে, কাজের লিঙ্ক হতে হবে, সময়ের লিঙ্ক নয়। কানেকশানটা তাদের মধ্যে সময়ের কানেকশান নয়। কীরকম, আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবে। দেখো যদি বলি, ধরো এরকম বললাম, আমি ঘুমিয়েছিলাম, তুমি এসেছিলে, তাহলে তখন কি হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট, তুমি এসেছিলে, ইউ কেম, কোনো সমস্যা নেই। দুটোর মধ্যে যদি লিঙ্ক না থাকে তাহলে দুজনেই ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ 1 নম্বর, পাস্টের 1 নম্বরে আসছে। ওকে, আর যদি এরকম হয়, আমি যখন ঘুমোচ্ছিলাম তুমি এসেছিলে, তাহলে আমি যখন ঘুমোচ্ছিলাম, এই যে খেলছিলামের মতো ঘুমোচ্ছিলাম, তখন আমি যখন ঘুমোচ্ছিলাম তুমি এসেছিলে, এটা। তাহলে তখন কি হবে, আমি যখন ঘুমোচ্ছিলাম এটা করব আমরা কিসে, সেকেন্ডে, দ্বিতীয়টায়, আর তুমি এসেছিলে 1 নম্বরে। বোঝা গেল? যদি এরকম হয় যে তুমি আসার আগেই আমি ঘুমোচ্ছিলাম, তুমি আসার আগেই আমি ঘুমিয়েছিলাম, তাহলে তখন এখানে, অর্থাৎ দেখো একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা করব এটা। তাহলে কি বললাম ভালো করে বোঝো। আমি যদি বলি আমি ঘুমিয়েছিলাম তুমি এসেছিলে, দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই, তাহলে দুজনেই এই টেন্সে হবে, অর্থাৎ এখানে শুধু দুটো মানে কাজের মধ্যে কোনো লিঙ্ক নেই, দুটো সময়কে বলছে যে আমি ঘুমিয়েছিলাম তুমি এসেছিলে। ওকে,
আমি যদি বলি আমি যখন ঘুমোচ্ছিলাম তুমি এসেছিলে, তখন কি হচ্ছে না আমি যখন ঘুমোচ্ছিলাম, এই ঘুমোচ্ছিলাম মানে কাজটা চলছিল সেটা এই টেন্সে, আর তুমি এসেছিলে জাস্ট তুমি এসেছিলে মানে এই টেন্সে জুড়ে বসিয়ে দিলে। আর আমি যদি বলি তুমি আসার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেক্ষেত্রে দেখো একটা কাজ আগে কমপ্লিট হয়ে গেছে, পরের কাজটা তারপরে হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব এটা, ঠিক আছে। অর্থাৎ যে কাজটা আগে হয়েছে মানে আমার ঘুমিয়ে পড়াটা আগে হয়েছে, তাই সেক্ষেত্রে তখন স্লিপ অর্থাৎ আই হ্যাড স্লিপড বিফোর ইউ কেম, ওকে, তখন এই টেন্স হবে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা মনে রাখার জন্য এখানে শুধু এর আগে একটা কথা লিখে দেব, আগে, ইংরেজিতে তাকে বিফোর বলে। মনে রেখো শুধু বিফোর বসে তাই নয়, আমি জাস্ট প্রথম যাতে তোমরা খুব সহজে জিনিসটাকে মনে রাখো, বুঝে যাও জিনিসটা ভালো করে, তারপর আস্তে আস্তে যখন তোমাদের রপ্ত হয়ে যাবে জিনিসটা খুব সহজ হয়ে যাবে, তখন তোমরা আরও এখানে শুধু বিফোরের জায়গায় আর কি কি বসানো যায় তখন নিজেরা আরও দেখবে অনেক কিছু বসানো যায়, অনেক কিছু বসাতে পারো। নেভার, এভার, জাস্ট, অলরেডি, এরকম অনেক, হোয়েন, আফটার, এসব বসাতেই পারবে, কোনো সমস্যা নেই, স্টিল, ঠিক আছে, ইত্যাদি অনেক কিছু বসানো যায়। আমি প্রথম জিনিসটা তোমাদেরকে আগে দিয়ে বলছি, ঠিক আছে। তাহলে এবার আমরা কীভাবে মনে রাখবো খুব সহজে দেখো, আমরা তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে মনে রাখবে। কি বলছি এখানে, খেলেছিলাম, খেলছিলাম, আগে খেলেছিলাম, অনেকক্ষণ ধরে খেলছিলাম, বোঝা গেল। খাওয়া দিয়ে যদি বলি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, আগে খেয়েছিলাম, অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম। লেখা দিয়ে বলি, তাহলে লিখেছিলাম, লিখছিলাম, আগে লিখেছিলাম, অনেকক্ষণ ধরে লিখছিলাম। এরকম করে যদি তোমরা মনে করো, এবং মনে করার সঙ্গে সঙ্গে আমি যখনই তুমি বলছো লিখেছিলাম, সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসবে তাহলে লিখেছিলাম 1 নম্বর, 1 নম্বর হচ্ছে লিখেছিলাম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রোট। লিখছিলাম তাহলে কী হবে, ওয়াজ বা ওয়ার, ভার্বের আইএনজি ফর্ম রাইটিং। তারপর আগে লিখেছিলাম মানে সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নাও হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ হ্যাড রিটেন। অনেকক্ষণ ধরে লিখছিলাম তাহলে কী হবে, হ্যাড বিন রিটিং, রাইটিং, হ্যাড বিন রাইটিং। এইভাবে যদি মনে করতে পারো, পাশাপাশি মনে করতে পারো, এবং মনে কখন করবে, এনি টাইম, যখন পড়ার সময় হোক, অবসর সময় হোক, সব সময় এরকমভাবে মনে মনে একটা ইমেজ তৈরি করে ফেলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইভাবে ভাবো। 1 নম্বর তার ইংরেজি কী হলো, শুধু চেঞ্জ তো ভার্বটার। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজ যে তোমরা একদম টেনশনের হাত থেকে মুক্তি পেয়ে যাবে আমার মনে হয়। ওকে, তাহলে কি হলো, খেলেছিলাম, খেলছিলাম, আগে খেলেছিলাম, অনেকক্ষণ ধরে খেলছিলাম, ঠিক আছে। সাঁতার কেটেছিলাম, সাঁতার কাটছিলাম, আগে সাঁতার কেটেছিলাম, অনেকক্ষণ ধরে সাঁতার কাটছিলাম। ওকে।